শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। শুরু করব আপনাদের ফেভারিট গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। আমার আজকের 3 মা লক্ষ্মী খুব স্পেশাল, কারণ তারা সবাই খুবই স্বাস্থ্য সচেতন। মানে তারা কতটা সচেতন জানি না, কিন্তু তাদের জন্য সাধারণ মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন। তার কারণ এক্ষুনি জানতে পারবেন। ডেকে নিয়ে আগে আমার আজকের 3 মা লক্ষ্মীকে, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়ার্ড্রোবের বেস্ট শাড়িগুলো পরে সবাই চলে এসছে আজকে মনে হচ্ছে। আমার আজকে একটু বেশি সাজুগুজু করা উচিত ছিল। কেমন একটা হচ্ছে আমার। দারুণ দারুণ সব শাড়ি পরে, ব্লাউজ পরে, সেজে গুজে, গয়না পরে। সবাই ভালো আছে? হ্যাঁ। সব ঠিকঠাক চলছে? একদম। জীবন মস্তিতে আছে? একদম। গুড। এখন একটা এক্সাইটমেন্টে আছে? হ্যাঁ। ভয় করছে? একটু টেনশনেও আছি। টেনশন? হ্যাঁ, কিসের? অল্প একটু খেলা নিয়ে। টেনশন নয়, হাহাই করবো আর খেলবো, যা হবে হবে, দেখা যাবে, কোনো ব্যাপার না। ওকে, চলে এসো পোডিয়ামে। আগে একটু ভালো করে গল্প সেরে দিই। তনুজার তো নাচ থামছেই না। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে গানটা। বলো একটু তোমার কথা, আছো কেমন? নমস্কার দিদি, আমি আসছি রানাঘাট থেকে। আমার নাম তনুজা কুন্ডু। রানাঘাটে ওই চূর্ণী নদীর ঝুলন্ত ব্রিজের ওখানে মুখে আমার একটা ফলের দোকান আছে। ফলের দোকান? হ্যাঁ, ওখানে হচ্ছে স্বামীও ফলের ব্যবসা করতো। এখন হচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার জন্য একটু হয়, আমিও সারাদিন ঘরেই কাজ করি, বসে থাকি। তাই ও মাল আনতে গেলে আমি ভাবি দোকানটা ফাঁকা থাকবে, বন্ধ থাকবে, তাহলে আমিও একটু দোকানদারি করি, তাতে ওরও একটু হেল্প হয়, আমারও হচ্ছে সময়টা কেটে যায়। আর রোজগার হয় না? রোজগার? হ্যাঁ, তা তো হয়। তুমি যতক্ষণ বসো ততক্ষণের রোজগারটা কোথায় যায়? তুমি না মানে বলতে দিয়ে রোজগারটা দুজন মিলেরই থাকে। ও বাবা, খুব প্রেম। স্বামী এসছে আজকে? হ্যাঁ, এসছে। কোথায়? ওই তো। নমস্কার, বসুন 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 প্লিজ। মানে ভাগাভাগি হয় তো ব্যাপারটা, নাকি একদিকে চলে যায়? না না, সব একদিকেই থাকে, কাজটাই বেশি ভাগাভাগি হয়। কেমন যেন আমার মনে হচ্ছিল কেসটা এরকমই হবে। হ্যাঁ, কাজ দুজনে মিলে করব, আর রোজগার একজন করব। কেন দুজন করব? হ্যাঁ, কি কি ফল বিক্রি করো? মৌসুম্বি, আপেল, নাশপাতি, গ্রিন আপেল, কমলা, তরমুজ, শসা, পেয়ারা, তারপরে শাকা আলু, আমসত্ত্ব, সমস্ত রকমের ড্রাই ফ্রুট, কলা, আনারস, সবকিছু থাকে। আর সবকটাই আমার খুবই পছন্দ। কি সবুজ আঙ্গুর থেকে ব্ল্যাকবেরি থেকে রেডবেরি থেকে সব থাকে। ও, স্ট্রবেরি? স্ট্রবেরি এখন শীতকালে সিজনে পাওয়া যায়, তাছাড়া অন্য সময় থাকে পাওয়া যায় না। তনুজা, তোমার জীবনের স্বপ্ন কি বলো? মানে আজকে যদি এই খেলায় তুমি 1 লাখ টাকা যেত, কি করবে? আজকে 1 লাখ টাকা যদি জিতি দিদি, আমাদের দোকানটা হচ্ছে চূর্ণী নদীর মুখে, ব্রিজের মুখে দোকান। তার দোকানটা তো একটা অস্থায়ী জায়গায়, তা আমি যদি এখান থেকে 1 লাখ টাকা পাই, আমি চেষ্টা করব একটা অন্য জায়গায়, একটু স্থায়ী জায়গায়, যদি ভাড়া নিয়েও, কিছু ভাড়া দিয়েও হচ্ছে দোকানটা মানে করতে পারি, কি একটু কম দামে হলে দোকানটা কিনে নিতে পারি, তাহলে এই অস্থায়ী জায়গাটা আর আমাকে মানে বিপদে পড়তে হয় না। মানে স্থায়ী জায়গা হলে আমার একটু ভালো হয়। ওই এরিয়াতেই করবে তো? ওই এরিয়াতে হলেও হবে এমনি একটু, মানে যেখানটা আমার বেচা কেনাটা ভালো হবে। কিন্তু এখানে তো তোমার নিশ্চয়ই একটা চেনা পরিচিত ক্লায়েন্ট বেস হয়ে গেছে। কিন্তু দিদি ওইখানটা তো অস্থায়ী জায়গা, ধরুন যদি ব্রিজ হয় তখন তো দোকানটা ভাঙা পড়ে যাবে, কারণ দুটো ছেলে মেয়ে, তার পড়াশোনার খরচা আছে। ছেলেমেয়েরা এসছে? হ্যাঁ। কি নাম ওদের? আমার নাম সৌমজিৎ কুন্ডু, ক্লাস 10 এ পড়ি। আচ্ছা, আরো? আমার নাম শ্রেয়া কুন্ডু, ক্লাস 5 থেকে 6 এ উঠবো। ওরে বাবা রে। ছেলে ভালো ব্যাডমিন্টন শেখে, মেয়ে হচ্ছে ভারতনাট্যম নাচ করে। ও, তাই বুঝি? এবং আমার নাচটা খুব পছন্দ দেখে ফলের দোকানের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে নাচ করি। তোমার স্বপ্ন সফল হোক তনুজা, হাততালি হোক একটা তনুজার জন্য। শিল্পা, তোমার কথা একটু বলো। নমস্কার দিদি, আমি শিল্পা দে সান্যাল, আমি আসছি উত্তরপাড়া থেকে। আমি একজন ডিম ব্যবসায়ী। ডিম বেচো? হ্যাঁ। কোথায় বেচো? এটা আমি আমার বাড়ি থেকেই শুরুটা করেছি, আর অর্থের অভাবে দিদি এখনো অবধি আমি দোকানটা খুলতে পারিনি। আচ্ছা। কিন্তু আমি বাড়ি থেকেই করি। কোয়ালিটি ওয়াইজ আমরা সবসময় বেটার মানুষকে দেওয়ার চেষ্টা করি। এছাড়া দামটাও আমরা মার্কেট প্রাইসের থেকে সব থেকে একটু কমে রাখি, যাতে লোকেরা দোকানে যাওয়ার আগে 10 বার ভাবে যে না, একবার শিল্পার বাড়িতে গিয়ে শিল্পার কাছ থেকে নিয়ে নিই।
কিভাবে শুরু করলে এটা হঠাৎ বাড়ি থেকে ডিমের ব্যবসা? লকডাউনের সময় আমার বিয়ে হয়েছিল, তো তারপরে আমার হাজবেন্ডের লকডাউনের পিরিয়ডে কাজটা চলে যায়, জবটা যেই চলে যায় তখন আমাদের রীতিমতো মানে দুজনের সংসার, তো মানে বুঝতে পারছি না কিভাবে বিয়ের পরে পরে সংসারটা চালাবো, হাতে অত টাকা পয়সাও সেইভাবে নেই। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে একটা বিজনেস করলে হয় না? তো ও বললো তুমি কিসের বিজনেস করতে চাইছো? আমি বললাম সবার তো রোজ দিনের একটা তো ডিম তো দরকার পড়েই, সবাই তো ডিমটা তো খাবেই, তো চলো না আমরা ডিমটারই ব্যবসাটা স্টার্ট করি। কিন্তু তখন ও বললো কিভাবে? তখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে অ্যাড দিতে থাকি। তখন সেখান থেকে আমাদের অর্ডারগুলো আসতে থাকে। আমরা যারা দূর থেকে অর্ডার করে আমরা পেটি পেটি নিয়ে গিয়ে তাদের ডোর টু ডোর গিয়ে দিয়ে আসি। আর ডিমটা পাও কোথা থেকে? আমরা দিদি নিয়ে আসি শ্রীরামপুরে, ভোর 6টা নাগাদ ডিমের একটা গাড়ি আসে, ওখান থেকে আমরা পেটি পেটি তুলে নিয়ে চলে আসি। কিন্তু একটা ডিমের পেটি তো আমরা মানে মনে করো 3-4 দিনের বেশি যদি আমরা রাখি, সেই জিনিসটা তো গন্ধ ছেড়ে যাবে। যেমন আমাদের হাঁসের ডিমও আছে, পোলট্রির ডিমও আছে, আবার দেশি মুরগির ডিমও আছে। তাই আমরা প্রথমে কিছু কম কম করেই নিয়ে আসি, আবার যখন বুঝতে পারি যে এটা অর্ধেকটা সেল হয়ে যাবে 2-3 দিনের মধ্যে, তখন আমরা আবার পরের দিন গিয়ে ভোরবেলায় তুলে নিয়ে আসি, আমি আর আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ। এসেছে? হ্যাঁ দিদি, একদম। সাহেব, হাই সাহেব, হাউ আর ইউ? বসো 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 বসো। ফাইন দিদি, ফাইন। শিল্পা 1 লক্ষ টাকা পেলে কি করবে তুমি? দিদি আমার একটা স্বপ্ন আছে, সেটা হলো গিয়ে আমরা তো যে ডিমগুলো তো মানে অত ভোরবেলায় গিয়ে হোলসেলারদের কাছ থেকে নিয়ে আসছি, কিন্তু আমাদের অতটা যেহেতু লাভ হচ্ছে না, আমি 1 লাখ টাকা পেলে তাহলে আমি একটা পোলট্রির ফার্ম খুলতে পারতাম। পোলট্রি ফার্ম খুলে নেবে? হ্যাঁ, তাহলে নিজেই যেটা করতে পারি, যাতে অন্য লোকেরা আমাদের কাছ থেকেও নিয়ে উপকৃত হয়, আমরা অন্যদের থেকে দামটা আরেকটু কমে দেব। লাভলি, আই লাভ দ্যাট, দারুণ। শ্যামলীর কাছে আসি। নমস্কার। নমস্কার, আমি শ্যামলী মণ্ডল, শ্যামনগর থেকে আসছি। আমার হচ্ছে দুধের ব্যবসা। দুধের? হ্যাঁ, দীর্ঘ 40 বছর ধরে আমাদের এই দুধের ব্যবসা। আমার বাড়িতেই ছিল, বড় খাটাল ছিল, 20টা মোষ ছিল। ও হ্যাঁ, কিন্তু এক সময় ওই হয় না, আশেপাশে সবাই তো পছন্দ করে না যে খেটে খাচ্ছে কিছু একটা হোক। আমার এক সময় মোষের পয়জন অ্যাটাক হয়। ও, কিন্তু সেখানে অনেকটা মোষ মারা যায়। মানে বিষ দিয়ে দিয়েছিল? বিষ দিয়ে দিয়েছিল কেউ। হ্যাঁ, ডাক্তার এসছে, তখন বললো যে পয়জন অ্যাটাক হয়েছে। তখন থেকে আমরা একটু ডাউনে যাচ্ছিলাম, তাও আবার দুজনে মিলে ব্যবসাটা শুরু করেছি, আবার ভালোভাবেই চলছিল। মানে তুমি আর তোমার স্বামী? হ্যাঁ। এসেছেন উনি? না, আজকে আসতে পারেনি, আমাদের তো ওই ব্যবসা, উনি কোথাও আসতে পারে না। খুব, তার জন্য আমার খুব দুঃখ লাগছে। সবাই এসছে, আমার হাজবেন্ড আসতে পারেনি। তো যাই হোক, আর তারপরে চলছিল দুজনা মিলে। আমার একটা বেবি হলো, ফার্স্ট মেয়ে হলো। পরে লকডাউনে এসে আমাদের ব্যবসাটা আবার ডাউন হতে গেল। কিন্তু তার আগে আর একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে আর একবার আমাদের পয়জন অ্যাটাক হয় মোষের। তা তখন আমরা পুরোটাই বিক্রি করে দিই। পুরো খাটালটা? পুরো খাটালটার মোষ গরু যা ছিল সব বিক্রি করে দিলাম, যে আবার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কি করে চলবো। ওই যতটুকু হবে ওইটা দিয়েই আমরা আবার নতুন করে দুধের ব্যবসায় করবো। আচ্ছা। কিন্তু আমরা তখন ওই খাটাল হয় না অন্যান্য জায়গা থেকে, সেখান থেকে কালেকশন করতে লাগলাম। ওকে। হ্যাঁ, তারপরে গরুর দুধও কালেকশন করা হলো, মোষ দুধও কালেকশন করা হলো। সেইখান থেকে আমাদের এই জার্নি আবার শুরু হলো নতুন করে, ছোট বেবি নিয়ে। তারপরে দুঃখের বিষয় আমাদের লকডাউন আসলো। লকডাউনে দুধ আর কেউ কিনে খেতে পারে না দিদি। গরিব যারা শ্রেণী আছে তারা তখন চাল কিনে খাবে না দুধ কিনে খাবে, খুব খারাপ পজিশন। দুধগুলো আমাদের ফেলে দিতে হতো, কিন্তু যেখান থেকে আমরা কালেকশন করি সেখান থেকে আমাদের নিতেই হবে, কিছু করার নেই। তারপরে আমাদের এই লকডাউন চলে যাওয়ার পর আমরা আবার আস্তে আস্তে চলছি। এখন আমাদের বর্তমান যেটা দুজনে মিলে করছি ঠিকই, কিন্তু যদি আমরা একটু কিছু ভালো করে বাড়িতে আবার খাটাল করতে পারি, সেই জন্যই এই লক্ষ্মী লাভ। তো তোমার আজকে লাখ টাকার লক্ষ্মী লাভ হলে আমি বাড়িতেই আবার নতুন করে আবার মোষের খাটাল করবে। আবার যদি কেউ কিছু করে না, আমি বাড়ি এখন বাউন্ডারি দিয়ে নিয়েছি। তিনজনের 3 রকম স্বপ্ন, সবটাই আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার স্বপ্ন। তারা চেষ্টা করছেন নিজের পায়ে দাঁড়াতে আর আশেপাশের মানুষকে সুস্বাস্থ্য রাখার মতো জিনিসপত্র সাপ্লাই করতে, খাবার দাবার সাপ্লাই করতে। তো ব্যাপারটা বেশ আজকে অন্যরকম হতে চলেছে মনে হচ্ছে। 3 মা লক্ষ্মীর জন্য অনেক শুভেচ্ছা। শুরু করবো ওদের নিয়ে প্রথম রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। এই হচ্ছে আমাদের টাকা ওড়ানোর মেশিন, ঠিক আছে? একটা ফ্যান আছে নিচে, তোমরা বললেই আমি সুইচ অন করব, ফ্যান হাওয়া দেবে, হাওয়াতে টাকা উড়বে। তো
তোমাদের উড়ন্ত টাকাটা ধরতে হবে। একটা সময় উঠতে উঠতে ওপরে সব আটকে যায়, তখন আবার টাকা পড়তে শুরু করবে। যখন পড়বে পড়ন্ত টাকাও খপাখপ যদি ধরতে পারো, সেগুলো তোমার কালেকশন। 1 মিনিট সময়ে যত টাকা সংগ্রহ করতে পারবে তত টাকা তোমার। প্রথমে ডাকবো তনুজাকে, এসো। হাতটা ঢুকিয়ে দাও। ওকে, পুরোটা ঢুকিয়ে দাও, কারণ ধরতে হবে। হ্যাঁ, তোমার সময় শুরু এখন। ধরতে থাকো, ধরতে থাকো। অনেকগুলো জমে গেছে, আমি অফ করি। হ্যাঁ, অফ করলাম। এবার দেখো পড়বে, একসঙ্গে ধরে নাও। ভেরি গুড, ভেরি গুড। আবার উড়িয়ে দিচ্ছি, তাহলে সব পড়ে যাচ্ছে। অনেক টাকা উপরে জমে যাচ্ছে, তাহলে খেলি। অফ করি। হ্যাঁ, যখন নামছে একসঙ্গে ধরে নেওয়ার চেষ্টা করো অনেকগুলো, তাহলে হয়ে যাবে। এই আচ্ছা, হলো না, আমি আবার উড়িয়ে দিলাম। এই তো, এই তো, ভেরি গুড। 500, 200, 100 যা পারছো ধরো। বলছে না, আমি তাহলে নামাচ্ছি। আরো টাকা নামুক, 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 নামুক। নামছে, ধরো, 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 ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। যা সব বলে গেল। ভেরি গুড। ওকে, ওকে। চলে এসো ওটা নিয়ে। লক্ষ্মীর ঝাঁপে নিয়ে চলে এসছে তনুজা। 20, বাবা। 500, 1000, 1500, 20, 40, 50, 60। 1560 টাকা পেয়ে গেছে তনুজা ফার্স্ট রাউন্ড থেকে। এবার উড়ন্ত টাকা ধরতে আসবে শিল্পা। চলে এসো। হাত ঢোকাও, তোমার টাইম শুরু এখন। অফ করছি, দেখো টাকা পড়বে। এবার ধরে নাও একসঙ্গে। 500 পড়ছে, ওপর দিকে তাকিয়ে টাকা ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। ভেরি গুড। উড়িয়ে দিলাম। যেগুলো পড়ছে ধরে নাও, ফেলছি। হ্যাঁ, ওপরে দেখে নাও কোন কোন নোট আছে, কোনগুলো পড়ছে ধরে নাও। এগুলো পড়বে। 100 টাকা, 500 টাকা পড়ছে, পড়ছে, পড়ছে। 500 টাকা পড়ছে। ও হলো না, আমি আবার তুলে দিচ্ছি, তুলে দিচ্ছি। ধরো, ধরো, খাপাত খাপাত করে ধরো। দেখো এদিকে অনেক 200 টাকা আছে, ওগুলো পড়ছে, ধরো। ইয়েস, ভেরি গুড। আরো পড়ছে, আরো পড়ছে। যা সব পড়ে গেল, আমি আবার তুলে দিচ্ছি। ভেরি গুড। এই তো, নাইস। ও, চলে এসো দেখি। 200, 200 এটা। হ্যাঁ, 430, 530 টাকা পেয়েছে শিল্পা ফার্স্ট রাউন্ড থেকে। চলে এসো শ্যামলী। তোমার সময় শুরু এবার। অনেক টাকা উপরে উঠে গেছে, বন্ধ করে এবার দেখো। বন্ধ করে দাও। রেখে দাও, তাহলে হাতটা খালি পাবে। ঝুড়িতে রেখে দাও, লক্ষ্মীর ঝাঁপিতে। খপাত খপাত করে ধরো, খপাত খপাত করে। এবার ওপর দিকে তাকাও, ওপর দিকে তাকাও। এবার পড়ছে, 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 একসঙ্গে ধরে নেবে। যা, এতগুলো টাকা পড়লো। ওপর দিকে তাকিয়ে টার্গেট করে নেবে। দেখো নামছে, ওপর দিকে তাকাও, তাকাও, তাকিয়ে টার্গেট করে নাও। একসঙ্গে ধরে নাও। ইয়েস, ভেরি গুড।
ধরে নাও ইয়েস ভেরি গুড। আবার উঠছে রাখো আবার হাত দাও, ধরে নাও। ও এসো দেখি কি হলো। 500 500 আবার 200 500 1000 1500 1700 1900 2100 2100 টাকা পেয়ে গেছে শ্যামলী ফার্স্ট রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডে শেষে কে কোথায় আছি দেখে নি। তনুজা আছে 1560-এ, শিল্পা আছে 530-এ, আর শ্যামলী আছে 2100-এ। দিদি এসে গেছি, দিদি এসে গেছি। হ্যাঁ, সবে আমি নামটা বলেছি আর ভাবছি এই ঢুকবে টুনি, ঢুকে গেছে। আমি খুব খুশি দিদি এই এপিসোডটার জন্য। কেন হঠাৎ? আরে দিদি মানে আমার স্বাস্থ্য তো দেখতেই পাচ্ছ, 45 কেজি। হ্যাঁ, তো বাচ্চারা আসলে আমি তুলে দিতে পারি না জায়গায়। বাচ্চারা খেলতে এলে পোডিয়ামে তুলতে পারে না ও, মানে ওর গায়ে খেতে হবে। ওই দেখো কি বলছে শ্যামলী, কি হবে? প্রচুর দুধ খেতে হবে, 1 লিটার আর করে তার দুধ খেতে সঙ্গে হবে। কিন্তু ডিমটাও অবশ্যই খেতে হবে। ফলও খেতে হবে। ফলও খেতে হবে। আজকে আমি দিদির জন্য অল্প কিছু ফল এনেছি। এই সর্বনাশ করেছে, দিদির থেকে দিদির বোনের বেশি লাগে। শ্যামলী, শিল্পা, তনুজা তিনজনে তোর দায়িত্ব নিয়ে নিলে তোকে নিয়ে আমার আর কোনো টেনশন থাকবে না, যা বুঝতে পারছি। ব্যাস, তারপর আর বাচ্চা কেন দিদি, বড়দেরও আমি ধরে ধরে তুলে না না, তিনটে 6টার শো, আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। হ্যাঁ, এটা লেট নাইট শো নয়, ঠিক আছে? সেই সব মাথায় রেখে পরিবারের জন্য শো তো, যাকে তাকে কোলে তুলে নিলে বিচ্ছিরি ব্যাপার হবে। হ্যাঁ, তার থেকে আমরা একটু কাজের কথায় আসি। তোমরা ওকে চেনো? হ্যাঁ। কে ও? টুনি। ওই দেখো টুনি কি করে, ও একটু ক্লু দেয়। ওই দেখ, এই জানে না। তুমি ইংলিশ জানো না? ওটা কুলু। সরি, ক্লু না, ওটা কুলু। তো তুমি আজকে কাকে কুলু দেওয়া দিয়ে শুরু করবে? এই তো শিল্পা দি। চলে যাও। শুরু করি আমি গানের রাউন্ড। গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। তোমার উত্তরটা লক করলাম 1500 টাকার জন্য। আচ্ছা, শ্যামলী আর শিল্পা, তোমরা কি এই উত্তরটাকে চ্যালেঞ্জ করতে চাও? না, অন্য কোনো গান মনে হচ্ছে? না। এই গানটাই? হ্যাঁ। ও, তাহলে শুনি গানটা। दिल लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओ सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना, चेहरा छुपा के रखना, দিদি, কাজলের ছবি, তনুজা পারবে না নাচতে, এটা হয় বলো? 1500 টাকা এক্সট্রা যোগ হয়ে গেছে তনুজার। মোট স্কোর এখন তোমার কাছে 3060। সেকেন্ড গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। রিমিক্স, বাংলা গান, গানের কথার মধ্যে রিমিক্স শব্দটা আছে। বলো। ঠুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তারপর রিমিক্স কাবালি, দেবের গান। দেবের গান? ওরে বাবা রে, কত হয়ে গেছে, বলছেন দেবের গান। ওরে বাবা, জানি না ঠিক হবে কি, বলে তো দিয়েছি আগে। আচ্ছা, তাহলে আমি লক তো করে নিয়েছি হ্যাঁ, তোমার একদম, উত্তর। একদম, একদম। তোমরা অন্য ক্লু দেখবে?
1000 টাকার জন্য যদি অন্য কোনো উত্তর হয় দেখে নাও 1000 টাকার কি ক্লু আছে। কাওয়ালি গাইছে, হলো না। কি মনে হচ্ছে অন্য কোনো গান? না ঠিকই গেয়েছে মনে হচ্ছে। শিল্পা ঠিকই আছে, আছে, হ্যাঁ। শিরেনি গানটা ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, জহরা জবি না তুই আনারকলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি প্রেমে রিমিক্স কাওয়ালি। ও क्या ठुमका, দারুন দারুন। 1500 টাকা যোগ হয়ে গেল, তোমার কাছে এখন মোট 3600 টাকা। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। দিলবার দিল সে প্যারে দিলবার। তারপরে দিদি লাইনটা মনে পড়ছে না এই মুহূর্তের জন্য। কিসের জন্য? কি তো বলেছে, এবার নিজের দিলের কথাটা শোনো। হ্যাঁ ভালো করে শোনো কি বলছে। দিদি মানে আমি তো গানটা তো ওকে, তো দিলবার দিল সে প্যারে দিলবার এটা লক করলাম তোমার হ্যাঁ। উত্তর 1500 টাকার জন্য। হ্যাঁ। ওকে, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। हरी हरी दिखला मैया भरी भरी। ঠিক আছে। ওর উত্তরটা ঠিক আছে বলছো? আচ্ছা তনুজা? ওই ঠিক মনে হচ্ছে। শুনে নি গানটা। दिल से प्यारे दिल की सुनता जा रे, सारी दुनिया हारी हमसे, हम तुझ पे दिल हारे, जहरी नैनों वाले लहरी लहरी नैनों वाले। দারুন দারুন। শিল্পা গানটা চলতে কাকে ডাকলে? কি জয় বলে কিছু একটা বলে। জয় বড় মা। তুমিও বড় মা? আচ্ছা ওকে, 1500 টাকা পেয়ে গেছে শিল্পা। শিল্পার কাছে এখন 2030। পরের গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য দেখব। পায়ে ঘুঙুর পরা রয়েছে, হিন্দি গান। ঘুঙুরকে হিন্দিতে কি বলে ভাবো, বলো। পাইলিয়া হো 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 হো। পাইলিয়া তো নুপুর, এটা তো ঘুঙুর। ওকে, তোমার উত্তরটা নিলাম 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। মীরা, বলো। ডোল আর